عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال تعالى في آيات أخرى وقرنا بيوتكن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا صلوا عليه وآله
بلغ العلا حصلت جميع خصاله صلوا عليه وآله رسول তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নামকে ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে রব্বে কারীম আমাদের সকলকে ভালোবেসে মায়া করে দয়া করে ইংরেজি প্রথম বছরে প্রথম দিন শুক্রবার আসার এবং ইবাদত করার মতো সুযোগ দান করেছেন এই জন্য সকলে হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আগে নামদার তাজদারে মদিনা আমার নবী আপনার নবী প্রজাদের সরদার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবগত আছি ইংরেজি নববর্ষ চলে গেছে 2021 সাল গত রাত্রে 12টায় চলে গেছে 2020 থেকে নিয়ে 2019 থেকে নিয়ে 20 পর্যন্ত অনেকেই দুনিয়ার বুকে ছিল আজকে তারা মাইনাস হয়ে গেছে ঠিক কি না 2019 এর 1 তারিখ
আজকে হলো 2021 সালের 1 তারিখ, 1 জানুয়ারি। সে 19 থেকে 20 পর্যন্ত অসংখ্য মানুষ দুনিয়ার বুকে এসেছেন। আবার অসংখ্য মানুষ দুনিয়া ত্যাগ করে কবর জগতে চলে গেছে, ঠিক কিনা? কিছু মানুষ এসেছেন, আবার কিছু মানুষ চলে গেছেন। এটাই দুনিয়ার নিজাম। আজকে আমরা 2021 সালে পদার্পণ করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বাকি যারা চলে গেছে তারা কি ঈমান নিয়ে চলে গেছে? তারা কি কবরের মধ্যে শান্তিতে আছে? তারা কি এই দুনিয়ার বুক যখন ছিল ওই সময় আমাল আখলাক তবিয়ত কি ভালো ছিল? এইগুলা কি নিয়ে তারা চলে যেতে পেরেছে? যারা আল্লাহ এবং রাসূলের বিধান মতো দুনিয়ার বুকে জীবন যাপন করে 2020 সালের মধ্যেই চলে গেছে, তারা ভাগ্যবান। আর যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে দুনিয়া ছেড়ে ত্যাগ করে কবর জগতের মধ্যে চলে গেছে, তারা হলো আল্লাহর দুশমন, ঠিক কিনা? 2020 সালে অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য আল্লাহর ওলি হুজুর যারা এই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে, আবার অসংখ্য আল্লাহ এবং রাসূলের দুশমন, মুসল্লিদের দুশমন, উলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার দুশমন, এই সমস্ত দুশমনরা দুনিয়া ত্যাগ করে চলে গেছে না? সকলে জোরে বলেন, গেছে কিনা? এই রং তামাশার দুনিয়ায় আল্লাহ এবং রাসূলের উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে তুমি কি করলা? তারাও চলে গেছে, তুমিও চলে গেছো। তারাও ইন্তেকাল করেছে, তুমিও ইন্তেকাল করেছো। তাদের জানাজার নামাজের মধ্যে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মুসল্লি মুসলমান ভাই জানাজা পড়ার জন্য ব্যাকুল হয়ে ছুটে চলে গেছে না? আর যারা দুনিয়া না ছিল, আল্লাহ রাসূলের দুশমন ছিল, আপনাদের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, তারা ইন্তেকাল করলে পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, বলে না? বলে। আল্লাহ মাফ করুন, কিছুদিন পূর্বে আল্লাহ মাফ করুন, কিছুদিন পূর্বে একটা লোক ইন্তেকাল করেছে। তো ইন্তেকাল করার পর আমাকে বলতেছে যে ইন্তেকাল করেছে, একটু আফসোস কিংবা একটু দুঃখ বেদনা অন্তর হয় নাই। বললে তো মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে না? বলে। আপনারা পারেন? এইগুলা বলে ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ। তো মৃত্যু কেমন হয়েছে? মৃত্যুর কারণে যদি আলহামদুলিল্লাহ ব্যক্তি বলে, তাহলে তার আখিরি কি হবে, ঠিক কিনা? আর যদি মৃত্যুর সময় হওয়ার পর, মৃত্যু হওয়ার পরে যদি চলতে অশ্রু বাইর হয়ে যায়, কত বিশাল একজন আলেম, কত বিশাল একজন মুরব্বী মুসল্লি ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, আল্লাহ এবং রাসূলের সাথে গোলাম ছিল, ইন্তেকাল করেছে, কষ্ট পায় না? 2020 সাল চলে গেছে, যারা ইন্তেকাল করেছে তারা চলে গেছে, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেছে, জান্নাতের আরাম আয়েশের মধ্যে তারা আছে, ঠিক কিনা? আর যারা জাহান্নামে চলে গেছে, কবরের মধ্যে আযাব দাও দাও করে জ্বলতেছে, ঠিক কিনা? এখন শোনার বিষয় এবং বুঝার বিষয় হলো, যারা চলে গেছে চলেই গেছে, আর আসবে না। সকলে জোরে বলেন, আসবে না। আমরা সবাই যদি কোরআন খতম করি, হাদিস খতম করি, তাসবিহ খতম করি, খতমে জালালি পড়ি, ইংলিশ পড়ি, যে মালিক একজনকে রিটার্ন করো দুনিয়ার জমিনের মধ্যে, পারবো আমরা? না। সকলে জোরে বলেন, না, আমরা পারবো না। অর্থাৎ যারা চলে গেছে জান্নাতে চলেই গেছে, যারা জাহান্নামে চলে গেছে চলেই গেছে। এখন আমরা কোন দিকে যাব? এখন আমাদের কাল 2021 সাল আজকে শুরু হয়েছে। এখন থেকে কি আমি ডিসেম্বরের 1 তারিখ 31 তারিখ পর্যন্ত এই বছর পুরো 12 মাস কি দুনিয়ার বুকে থাকবো? গ্যারান্টি আছে? না। কারো আছে আপনাদের? না। যদি না থাকে তাহলে কি করা দরকার? আল্লাহ এবং রাসূলের পথে চলা দরকার আছে না? আছে। আল্লাহ এবং রাসূলের পথে যদি চলে
ইন্তেকাল করি তাহলে মরণের পরও আমি অমর হয়ে থাকবো, ঠিক কিনা? যারা ইন্তেকাল করবে তারা মরণের পরও অমর হয়ে থাকবে। এই কলিবাসী তার জন্য দোয়া করবে, মাগফিরাতের জন্য। ইমাম সাহেব হুজুর, মাদ্রাসার হুজুর, মুসল্লি সবাই দিনের জন্য মাগফিরাতের দোয়া করবে না? করবে। সকলে জোরে বলুন, করবে কিনা? করবে। যদি আল্লাহ রাসূলের দুশমন আদালতি করে ইন্তেকাল করে তাহলে বদদোয়া করা লাগে না, বদদোয়া এমনি এসে করে, ঠিক কিনা? হাত তুলে দোয়া করার নাম দোয়া না। অন্তর থেকে আর শব্দ বাইর হওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া, ঠিক কিনা? শুধু হাত তুলে দোয়া করার নাম দোয়া না, বরঞ্চ অন্তর থেকে দোয়া করা সেটাই হলো সবচেয়ে বড় দোয়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 2021 সালে সঠিক ইবাদত করে সঠিক আল্লাহ এবং রাসূলের দ্বীন পূজা আমল করার তৌফিক দান করুন। আমিন। 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 আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা চলতেছিল পর্দা সম্পর্কে। সূরাতুন নূর, পবিত্র কোরআনের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমা এবং পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত জুমা আলোচনা করেছিলাম যে পর্দা শুধু মহিলাদের জন্য না, আগে মুকাদ্দামাতুল জায়েজ হিসাবে পুরুষদের পর্দা করা দরকার আছে, ঠিক কিনা? শুধু মহিলাদের কি বলতে হবে না যে আপনি বোরকা পরেন, পর্দা করেন, হিজাব পরেন, ঘরের ভিতরে থাকেন, আত্মার কিল্লায় বসবাস করেন, আর আমরা সমস্ত জায়গায় ঘুরি মহিলাদেরকে দিয়ে, আছে না? আছে। স্ত্রীকে বললাম, মাকে বললাম, মেয়েকে বললাম, সন্তানকে বললাম পর্দা করো, আর আমরা বেপর্দা মহিলাদেরকে নিয়ে ঘুরলে আমাদের পর্দা রক্ষা হবে না। সকলে জোরে বলেন না। এক নম্বর কথা হলো, আমরা যারা পুরুষ আছি আমাদেরকে পর্দা করতে হবে। তাই আমরা যুবক হই, বয়স্ক বাবা হই, সন্তান হই, ছেলে হই, আমরা সবাই আউয়ালান আমাদেরকে পর্দা করতে হবে, ঠিক কিনা? আমাদের কাছ থেকেই তারা, জোরে বলেন, আমাদের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। কারণ দুনিয়ার বুকে সর্বপ্রথম কে এসেছিল? পুরুষ নাকি মহিলা? আগে পুরুষের আবির্ভাব, এরপরে সকলে জোরে বলেন, এরপরে মহিলা। সুতরাং আগে পুরুষ ঠিক হতে হবে, এরপরে মহিলা, ঠিক কিনা? কারণ দুনিয়ার বুকে এই জমিনের মধ্যে সর্বপ্রথম এসেছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক আগে হওয়া দরকার আছে না? আছে। আমরা যদি সঠিক হই তাহলে আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের যারা বোন আছে তারা আমাদের কথা মানবে না? মানবে। আর যদি আমরা বেপরদা চলাফেরা করে গিয়ে তাদেরকে বয়ান করি, সাবধান, বাইরে হওয়া যাবে না, ওই সময় বলবো তোমরা মুসল্লি হয়ে গেছো। ওই যে কর্মী, ওই এলাকার মধ্যে দেখেছি, ঢাকায় দেখেছি, শ্যামপুর দেখেছি, অন্য মেয়ের সাথে তুমি করো, আমাকে বয়ান পারো? এই জন্য আওয়ালান আমাদেরকে পর্দা করতে হবে, আওয়ালান আমাদেরকে সতর্ক হতে হবে। কারণ আমরা যদি সতর্ক হই, অপরকে সতর্ক করতে সহজ হবে, ঠিক কিনা? এই জন্য যুবকরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু বিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, তোমরা ঈমানদার মুসলিমদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত করে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এই দুইটা কারণে আজকে দুনিয়া লজ্জা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই দুই কারণে তো আছে নারী, এই চোখের কারণে আগে গুনাহ হয়, এরপর অন্যান্য গুনাহগুলি সম্পাদন হয়, ঠিক কিনা? এই জন্য আওয়ালান আমার চোখকে সংযত করতে হবে, নত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার চোখকে সংযত করো, অর্থাৎ এদিকে না, তাকাইতে হবে মাটির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির সাথে ভাব লাগাও,
কারণ মাটি থেকে এসেছো, তুমিও মাটি, আমার মাটি থেকে উঠতে হবে, আমার মাটি দিয়ে পাড়ায় কিয়ামতের ময়দানে যেতে হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন মাটির সাথে ভাব লাগাও। আর ওই দিকে কি, মহিলার দিকে কি, ওই দিকে কি, যুবতী মহিলাদের দিকে কি, তোমাদের মাটির দিকে মহাব্বত করো। মাটিতে যদি মাটির সাথে ভাব লাগাইতে পারো, তাহলে যখন কবর দিবে ওই সময় মাটি একটু র্যাপ করতে পারে, ঠিক কি না? আমরা মাটি থেকে জন্মগ্রহণ করেছি না, সকলে জন্মগ্রহণ করেছি না? এই জন্য আমাদের এই নজর দৃষ্টি শক্তিকে সংযত করতে হবে। এটা কার কথা? সকলে জোরে বলেন আল্লাহ। মসজিদের ইমাম, খতিব, উলামায়ে কেরাম তাদের কথা তো আছেই, বাকি এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরকার দু আলমের কাছে নাযিল করেছে, কাতেবে ওহীরা লিখেছে, ওই পাণ্ডুলিপি আমরা দেখে পড়ে আপনাদেরকে বলতেছে, ঠিক কি না? এটা আমাদের জবানের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ। তো সেই আল্লাহর কথা আমার জন্য আপনার জন্য মানা জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। একেবারে মানা জরুর বিজরুর মানতেই হবে। যদি না মানে তাহলে আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে না? এই জন্য আমরা নিজেরা পর্দা করব। আমি যদি আপনি যদি পর্দা করি, তাহলে এই সমাজ সুশীল সমাজ হবে, সোনালী সমাজ হবে না? সকলের জন্য হবে কিনা? আজকে এই সমাজে এই জাতীয় অধঃপতন কিসের জন্য? সুখ শান্তি এই জাতির মধ্যে কিসের জন্য নাই? শুধু সুখ নিয়ে ঘুরলেই চলবে না। কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, কিন্তু বাসার মধ্যে সুখ নাই, আছে না? সুখ যদি আসতে হয় তাহলে পর্দার বিধান আপনি মানেন। আপনার স্ত্রী, সন্তান যারা আছে ওদেরকে বলেন পর্দা করতে, দেখবেন সুখ এসে পড়েছে, আসবে না? যারা পর্দা করে চলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিচ্ছেন না? দিচ্ছেন। সকলে জোরে বলেন দিচ্ছেন কি না? দিচ্ছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজ, বয়স্ক বাবা সবাইকে পর্দা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মহিলাদের পুরুষ পর্দা 1 নাম্বার, আর 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি বলে, হে পয়গম্বর বলে দেন মুসলমান ঈমানদার নারীদেরকে বলে দেন তারা যেন চক্ষু অন্তর্দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। শুধু তাই নয়, পবিত্র কোরআনের 34-33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের অন্তর্দৃষ্টিকে নত রাখো এবং তোমরা তোমাদের ঘরের মধ্যে আবদ্ধ থাকো। ওই জাহিলিয়াতের মহিলাদের মতো তোমাদের অর্ধ উলঙ্গ বেহায়াপনা চেহারা সুন্দর সাজিয়ে গুজিয়ে রাস্তার মধ্যে প্রদর্শন দেখায় না। এটা কার কথা? আল্লাহ বলতেছে যে মহিলারা থাকবে কোথায়? ঘরে। সকলে জোরে বলুন কোথায় থাকবে? ঘরে। ঘরে থাকতে হবে। আজকালকার মহিলারা কোথায়? বাজারে, রাস্তায়, বাজারে, ঘরে মহিলারা মা বোনরা থাকতেই চায় না, আছে না? আছে। কোথায় থাকে? বাজারে, ঘাটে, মাঠে। অথচ আল্লাহ কোথায় বলেছেন থাকার জন্য? ঘরে। সকলে জোরে বলেন ঘরে। আল্লাহ বলেছেন ঘরে থাকার জন্য, আর মহিলারা থাকতেছে কোথায়? বাজারে, বাজারে, রাস্তাঘাটে। আল্লাহর সাথে খেয়াল করেছে না? হয়েছে। বিরোধী হয়েছে না? হয়েছে। আদাওয়াতি হয়েছে না? হয়েছে। আল্লাহ বলেছেন একটা মহিলা মা বোনেরা চলতেছে আরেক দিকে। আল্লাহ বলতেছে জান্নাতে যাও, মহিলা বলতেছে না আগে উল্টা দিকে চলি, পুরা হলে জান্নাতে যাও, আছে না? আছে। এই জন্য দেখবেন মা বোনরা যারা আছি দিনাদেরকে যদি বলা হয় যে আপনারা ঘরে থাকেন পর্দা করেন, ওরা পর্দা করে না। অনেক সময় বললে বলে তোমার পর্দা তুমিই করো, আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে মহিলারা হলো ঘরের সৌন্দর্য, মহিলারা হলো পর্দার সৌন্দর্য,
মহিলারা হলো আমাদের সৌন্দর্য। তো এই সৌন্দর্য যদি ঘর থেকে বাইরে হয়ে এসে তাহলে তাদের দাম থাকে নাকি কমে? সকলে যদি বলে দাম কমে না? মহিলারা থাকবে এমডি, ঘরের এমডি থাকবে, মহিলারা ঘরের ম্যানেজার থাকবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে তারা ঘরের ভিতরে, রান্না বান্নার কাজ করবে ঘরের ভিতরে, শ্বশুর শাশুড়ি খেদমত করবে ঘরের ভিতরে, অন্যান্য কাজকর্ম ঘরের ভিতরেই তারা এই সংসারের এমডি কারা? মহিলারা, মা বোনেরা কারা? আপনার সংসারের এমডি, জিএম, ম্যানেজার, বড় ওয়াকিল হলো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, ঠিক কিনা? কারণ জানেন এমডি তারা কিসের জন্য? তারা ঘরের ভিতরে এমডি, বাইরে গিয়ে পুরুষরা এমডি, পুরুষরাই হলো এই জাতির কর্ণধার, পুরুষরাই হলো বাইরের ম্যানেজার, বাইরের এমডি, আর মহিলারা হলো ঘরের এমডি, ঠিক কিনা? আজকাল দেখাবেন পুরুষরা ঘরে এমডিগিরি করছে, ম্যানেজার করছে, আর মহিলাদেরকে বলে তোমরা যাও উপাধিতে যাও, রাস্তায় যাও, ওই যে ইগলুতে যাও, গিয়ে কাজ করো, আমি বাসায় বসে বসে খাই। আছে না? আছে। এমডি কোথায় টাকা দরকার ছিল আর কোথায় এমডি চলছে, দরকার ছিল কোথায় আর হচ্ছে তারা কোথায়? এই জন্য মহিলা মা বোনেরা থাকবে ঘরের ভিতরে, এটা তাদের সৌন্দর্য। ঘরের ভিতরে যদি মা বোনেরা না থাকে তাহলে বাইরে আসলে তারা বিপদের মধ্যে পড়বে। আছে না? আছে। দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘরে থাকলে সুবিধা থাকে, নিরাপদ থাকে, বাইরে যখন এসেছে হায়নারা তার উপর আক্রমণ করেছে, দুষ্ট লোকেরা আক্রমণ করেছে না? সকলের জন্য করতেছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে এই সমস্ত মহিলারা লিপস্টিক মারে, সুন্দর কাজল মেরে, মেকআপ মেরে, তুষ বেসন রসুন মেরে যখন বাইরের মধ্যে আসে সুন্দর দেখা যায় না? উলুতুফার মতো দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন সুন্দর গঠন, দেখা যায় বামনের মতো। আছে না? আছে। আল্লাহ দিয়েছে কত রূপ লাবণ্যময় তোমার চেহারা, তুমি সুন্দর করে সেজে গুজে থাকবা স্বামীর কাছে, ওই স্বামীর কাছে এলোমেলো ভাবে সিরা ওড়না, সিরা কাপড়, চুলগুলো এলোমেলো ভাবে, বাসার মধ্যে গায়ে কোনো সুগন্ধি নাই, এলোমেলো ভাবে স্বামীর সাথে সংসার করতেছে। আছে না? আছে। আর যখন বাইরে যায় দেখবেন এমন মেকআপ মারে মনে হয় যেন আটা, এরপরে ময়দা, সুজি সব কিছু দিনাদের চেহারার মধ্যে। আছে না? আছে। আছে কিনা? আছে। অবশ্যই আছে। দেখেন পুরুষের সামনে সাজা দরকার ছিল, কিন্তু মা বোনেরা সাথে রাস্তার জন্য। এখন ওই হায়নারা আপনাকে ধরবে না, তো ধরবে পুরুষদেরকে না। যারা বলেন কাদেরকে ধরবে? নারীদেরকেই ধরবে। এই জন্য মহিলা মা বোন হলে ঘরের এমডি, আপনারা সুসজ্জিত থাকবেন ঘরের মধ্যে। এখন যদি ঘর থেকে বাইরে আসেন তাহলে হায়নাদের হাতে আপনারা ধরা পড়বেন না? সকলে জোরে বলেন পড়বে কিনা? এই যে কলা, আপনারা কলা চিনেন? কলা একটা ফল না? সকলে জোরে বলেন কলা একটা ফল না? 12 মাস কলা পাওয়া যায়, পাওয়া যায় না? এক বেচারা বলতেছে আমার কলা কত সুন্দর, ঢাকা মেস অন্যান্য দোকান থেকে নেয় না, আমার দোকান থেকে কলাগুলো নেয় বেশি বেশি করে, একটাও সুন্দর, উপরে কোনো দাগ নাই। এই জন্য ওই বেচারা বলতেছে যেহেতু কলাগুলো এত সুন্দর এবং সবাই আমার কাছে আসে বিক্রি করার, ক্রয় করার জন্য, যা আমি তাদেরকে সহজ করে দিই। কলা যেহেতু তারা নেওয়ার জন্য আসে, আমি কালকা থেকে ওরা বিশাল বড় ওরার মধ্যে কলা নিয়ে সবগুলা সিলে ওই ওরার মধ্যে রেখে রেখে বিক্রি করব। এখন আপনারাই বলেন যারা কলা ক্রয় করার জন্য আসছে ওরা এখন ওনাকে কি বলবে? সকলে জোরে বলেন ওই আগে ছিল কলা কত সুন্দর, পর্দার ভিতরে কলা ছিল কত সুন্দর, সবাই ক্রয় করার জন্য এসেছিল না? আজকে ওই ক্রেতারা এসে বলে বড় হয়ে গেছে, মাথা লাল তার স্টক করেছে, মাজনুন হয়ে গেছে, বলবে না? বলবে। ওই কিসের জন্য? কলা তো জাতিগতভাবে পর্দার ভিতরে থাকবে,
এখন কলা কেজি সিলকা সিলে আপনি বিশাল বড় দোকান দিয়ে বসে রয়েছেন, ভাই আসেন অন্যদিনের তুলনায় আজকে দাম বাড়াইলাম, আসেন অনেক সুন্দর আপনাদের সহজ করে দিলাম, কলার সিলকা ছিলে সহজ করে দিলাম, আপনারা শুধু এখন খাইবেন। কেউ আসবে না? সকলে জোরে বলেন না। কয় কেউ আসবে না? কলা যেমন মূল্যবান একটা ফল, কলার সিলকা সোলার ফল যেমন কেউ নিবে না, সবাই মাসুম করবে, পাগল করবে। শুধু তাই নয়, ওই কলাগুলা বেচারা কলাগুলো দূর করার জন্য শুধু পুঁজি নয় বরঞ্চ আরো পুঁজি লাগবে। কাউকে বলা লাগবে এই কলাগুলো ডাস্টবিনের মধ্যে টিকাও, ডাস্টবিনের মধ্যে ফেলে দাও, ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলে দাও, বলবে না? বলবে। তো ঠিক তেমনি ভাবে আমার মা বোনেরা যখন এই শিলা কলার মতো বাইরে চলে আসে তো তাদের অবস্থা ঠিক তেমন হবে। তারা দামি মহিলা, দামি ছিল, এখন পর্দা যখন ত্যাগ করলো তখন তারা বেদামি হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই আজকে বরকা পরে হাত মোজা পা মোজা পরে যখন রাস্তার মধ্যে একজন মহিলা যায়, সবাই সাবধানতা অবলম্বন করে যাবে। সাবধান, এই মহিলার জিনার ভিতরে কোরআন আছে, মহিলার জিনার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে, তার দিকে তাকানো যাবে না, ঠিক কি না? তোমরা তাকানোর চেষ্টা করলে বলে ভাই সাবধান, এমন করো না, এটা কিন্তু উলামায়ে কেরামের স্ত্রী, এটা কিন্তু কোনো আল্লাহর ওলির স্ত্রী, এটা কোনো মুসলিমদের স্ত্রী, পর্দা করে যাচ্ছে, চোখ যদি তাকাও তাহলে চোখ নষ্ট হয়ে যাবে, আছে না? আছে। এই যন্ত্রে ভয় কিসের জন্য আসলো? পর্দার জন্য। কিসের জন্য? পর্দার জন্য। আব্দুল্লাহ বলেন কিসের জন্য? পর্দার জন্য। আজকালের জামানায় এমন যে বয়স্ক মা এবং বয়স্ক দাদি নারীরা পর্দা করে রাস্তা দিয়ে যায়, আর রূপসী ষোড়শী সুন্দর সুন্দরী কোমলী মহিলাদেরকে বেপর্দায় নিয়ে তারা যায়, ঠিক কিনা? পর্দা করার দরকার ছিল ওই যুবতী নাতি কিংবা মেয়ে, আর পর্দা করে যাচ্ছে দাদি নানি, ঠিক কিনা? দাদিরা এখন দেখলে কোনো কাজ হবে না, সবাই জোরে বলেন না। 10 দাদিও যদি এলাকা দিয়ে হেঁটে যায় বলবে না কত সুন্দরী যাচ্ছে, বলবে না। আর যদি দাদির সাথে একজন থাকে রূপসী, তো সমস্ত যুবক ওই দাদিকে না বরঞ্চ ওই রূপসীর দিকে তাকাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই আজকে বিধান উল্টো হয়ে গেছে। যে বিধান ছিল যুবতী মহিলাদের, ওই বিধান চলে আসছে বুড়াদের, ঠিক কিনা? এই বুড়া নারী দাদিও একসময় যুবতী সবাই তারা পর্দা করে নেয়। এখন পর্দা করলে লাভ হবে? আপনারা বলেন, সকলে জোরে বলেন লাভ হবে? তোমার তারা গুনাহ হয়ে গেছে, যারা দেখেছে তাদের গুনাহ হয়ে গেছে, এখন তোমার কোনো লাভ নাই। এখন পর্দা করাও, তুমিও পর্দা করো, তোমার নাতি, তোমার মেয়ে, তোমার বৌমা সবাইকে পর্দা করা, ঠিক কিনা? এখন উল্টা হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই সমস্ত মহিলারা মেডিসিন দেয়া মেকআপ দিয়ে রাস্তার মধ্যে বাইর হচ্ছে বেগুনা নারীদের মতো, কোনো কাপড় নাই, মাথার মধ্যে কাপড় নাই, যে মাথায় কাপড় থাকা দরকার ছিল মাথায় বুকের উপরে, সেই কাপড় যাচ্ছে তাদের গলার উপরে, ঠিক কিনা? কিছু লোক বেপরোয়া হয়ে চলতেছে, দরকার ছিল কোথায় আর তারা কাপড় বেচাচ্ছে কোথায়? গলায় কোনো কাপড় বেচানোর দরকার আছে না, দরকার ছিল কোথায় আর বেচাইতেছে কোথায়, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই আমাদের মা বোনদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের মা বোনরা এই চলচ্চিত্রের মডেল হলে চলবে না। 6 জন মহিলার জীবন আদর্শ নিয়ে যদি আমাদের মা বোনরা চলে তাহলে তারা দুনিয়া ত্যাগ করার পর জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ফেরাউনের স্ত্রী ছিল হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছিল না? ছিল। দেখেন জগৎ বিখ্যাত আল্লাহর দুশমন ছিল ফেরাউন। আপনাদের ছেলে সন্তানের নাম রাখছেন ফেরাউন? না। এত ধনী ছিল, হাজার হাজার প্রধানমন্ত্রী যিনি প্রধান ছিল ফেরাউন, এত জঘন্য অপরাধী ছিল, কিন্তু এই সমাজের মধ্যে শুধু তাই নয় কাফের নেতৃত্বের মধ্যে ফেরাউন নাম খুঁজে পাইনি। পাইছেন আপনারা? না। ফেরাউন পেয়েছেন? না। মুসলমান তো দূরের কথা, কাফেররা ফেরাউন রাখেন, আছে না? আছে। এই যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
এরপরে হাজেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার জীবন আদর্শ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নাম্বার, 5 নাম্বার হলো ছোট স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নাম্বার হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সমস্ত মহিলাদের জীবন যদি অনুসরণ করো, চলো, তাহলে বিনা হিসেবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা ছিল না? ছিল। অনেক মস্ত বড় একজন মহিলা ছিল না? ছিল। তিনার যখন ইন্তেকাল করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ওসিয়ত করে যাচ্ছে, আমার বাবা আমাকে ডাকতেছে, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সুতরাং আপনাকে আমি একটা ওসিয়ত করে যাই। ওসিয়তটা হলো, আমি যখন ইন্তেকাল করব, মাইক দিয়ে এলান করতে হবে না, পাড়ায় পাড়ায় এলান করতে হবে না, বরঞ্চ কয়েকজন মিলে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জবান দিয়ে বলতেছে, অন্যান্য মহিলাদের মতো আমার এলান করা দরকার নাই, এই দুনিয়ার যুবকরা আমাকে দেখবে, আমার প্রয়োজন নাই, বয়স্ক বাবারা আমাকে দেখবে, প্রয়োজন নাই, আমি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, দুনিয়ার বুকে কেউ চিনত বা না ছিল, আমাকে সাধারণভাবে কাফন দাফনের ব্যবস্থা করবা। শুধু তাই নয়, খাটের উপর একটা পর্দা দিবা, যেন করে আমার শারীরিক গঠন, আমার দেহ কেমন আছে, এগুলো কেউ যেন না বুঝতে পারে, এই জন্য খাটের উপরে একটা পর্দা দিবা, একটা পর্দা দিবা, এরপর দিয়ে আমাকে কবরের মধ্যে শোয়াইবা। বলুন সুবহানাল্লাহ। কেমন ছিল আমাদের ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন ছিল? কিতাবের মধ্যে পেয়েছি, তিনি সারা দিন শুধু রাতের মধ্যে ইস্তেঞ্জা করে যেত, আর সারা দিন ইস্তেঞ্জা করে নাই। কেমন মহিলা ছিল? পর্দার ব্যাঘাত করবে, এই জন্য সারা দিন একবার ইস্তেঞ্জা করেছে, শুধু একবার। তার যখন রাত্র হয়েছে, নিবিড় হয়েছে, ওই সময় ইস্তেঞ্জা করতে গিয়েছিলেন। আর আমাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, পুরুষ এবং এই জাতির মহিলাদেরকে সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বলেন আমিন। যে আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।